শর্টে একটু আলোচনা করে হাদিসটা বলে আসলে নির্দিষ্ট কথা, তারপরে বিদায়। চারটে জিনিসকে হাদিস বলা হয়। এক নম্বর হলো আকওয়ালুর রাসূল। আকওয়াল মানে হলো আল্লাহর রাসূল যেটা বলেছেন। দ্বিতীয় নম্বর ওয়া আফআলুহু, আল্লাহর রাসূল যেটা করেছেন। তৃতীয় নম্বর ওয়া তাকরীরাতুহু, আল্লাহর রাসূলের সামনে কেউ কোনো কাজ করেছে, হুজুর যদি চুপ করে থাকেন তার মানে সেটা বৈধ কাজ। ভালো করে বুঝবেন কথা। অর্থাৎ নবীর সামনে কেউ অবৈধ কাজ করবে, নবী জীবনে চুপ করে থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। হুজুর আছে, হুজুরের সামনে কেউ কোনো কাজ করছে আর হুজুর চুপ করে আছে, তার মানে ও কাজটা জায়েজ, ওটা চলবে। আর যদি অবৈধ হয় সঙ্গে সঙ্গে কথা ধরতে হবে। এর একটা উপমা আমি কোরআন শরীফ থেকে দেখেছি, তাহলে বুঝতে পারবেন। 6 জন বিখ্যাত নবী হয়েছেন। We have found plenty of messengers and prophets. They came from Allah, Almighty Allah, to lead the human beings towards the right destination. অনেকগুলো নবীদের কথা এসেছে, তার মধ্যে 1,24,000 নবীদের উল্লেখ হয়েছে। একটা কিতাব আছে হাদিসের, তার নাম হলো মুসনাদে আহমদ। এই সমস্ত নবীদের মধ্যে 6 জন নবী হলেন খুবই বিখ্যাত। আদম, নূহ, মুসা, ইব্রাহিম, মুসা, ঈসা আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 6 জন নবীকে সবচেয়ে বড় নবীদের মধ্যে ধরা হয়। আবার এনাদের মধ্যেও আবার পার্থক্য আছে। সবচেয়ে উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নাম্বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো যাই হোক, এই নবীদের মধ্যে একটা নবীর ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক হুজুরের পরে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। পুরো কোরআন তো হুজুরের নিয়ে আলোচনা, পুরো কোরআন বিভিন্ন পন্থায়। আশ্চর্য হবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গায় জায়গায় আল্লাহ রাসূল নিয়ে আলোচনা, আর হুজুরের পরে সবচেয়ে বেশি আলোচনা করেছেন আল্লাহ যে নবীর নিয়ে, তার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য রাখছেন, সামনে উম্মত সব বসে আছে। নবীদের বক্তব্য, নবীদের নসিহত আলাদা হয়, দিল নরম হয়ে যায়, চোখ থেকে ঝরঝর করে পানি গড়ায়। মুসা আলাইহিস সালাম বক্তব্য রাখছেন, তো মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে। সেই সময় বক্তব্য যখন শেষ হয়েছে, একটু মন দিয়ে শুনবেন, কথা আমার না, আমি আমার কথা বলছি না। 20 বছর বুখারী শরীফ পড়াচ্ছি, 1 বছর না। ওই জন্য আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন, হয়তো আপনাদের কাজে আসবে। আমার নিজের কথা হলে আমার মুখে মেরে দেবেন, কিন্তু কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো আপনাদের সামনে আসবে সেগুলো একটু মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ কাজে আসবে জীবনে। আর এটা হাদিসের আদবের মধ্যে, আল্লাহ রাসূলের কথা হলে একটু চুপচাপ মন দিয়ে শোনা। আচ্ছা, তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য রাখছেন। বক্তব্য রাখার সময় মানুষ খুব কাঁপছে। আমাদের বক্তব্যে মানুষ কাঁদে, কিন্তু যাদের দিল পরিষ্কার থাকে না, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক থাকে, সেই সমস্ত আল্লাহর ওলিরাও পর্যন্ত কখনো একটা কথা বললে মানুষ হাওয়াও করে কাঁদে। কেন? এই জন্য যে তাদের কথায় আলাদা প্রতিক্রিয়া থাকে, দিল পরিষ্কার। তো ওলিদের কথা, নবীদের কথা তো আরো উপরে, কল্পনার বাইরে, আমরা কল্পনা করতে পারবো। তো মুসা আলাইহিস সালাম বক্তব্য করছেন, এবারে যখন খুব কাঁপছে, তো বক্তব্যের লাস্টে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে মুসা, আপনার থেকে বড় কোন আলিম আছে পৃথিবীতে? এটা বুখারী শরীফের হাদিস, যেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, কয়েক জায়গায় এসেছে। বুখারী শরীফ আপনারা শুনেছেন বারবার ওর নাম। তো তার উপরে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন না,
একটা বর্ণনা এরকম এসেছে, আল্লাহ পাক তখন বললেন যে মুসা আমার দিকে কেন বললে না যে আল্লাহ জানেন? ওই জন্য দাবি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে মুসা দুটো সমুদ্র এক জায়গায় হচ্ছে, যেখানে এক জায়গায় হচ্ছে সেখানে আমার একটা বান্দা আছে, তাকে যে ইলম দিয়েছি সে ইলম আমি তোমাকে দিয়ে দিই। কোরআন শরীফের 15 পারা থেকে একটা সূরা শুরু হয়, মধ্যখান থেকে সূরার নাম হলো সূরা কাহফ। কোথা থেকে শুরু হচ্ছে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখান থেকে শুরু হচ্ছে, আর 16 পারার 3 পৃষ্ঠার পরে 3 লাইন হয়ে সূরাটা শেষ হয়। হাফ পারা থেকে একটু বেশি। 15 পারার লাস্টের দিকে এই ঘটনাটা আল্লাহ পাক বর্ণনা করছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার সেই বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, জানাকে তুমি এমন জ্ঞান দিয়েছো যেটা আমাকে দাওনি, তো আমাকে সেখানে যেতে দাও আর নিদর্শন বলে দাও। আল্লাহ পাক বললেন একটা মাছ নিয়ে নাও, মাছটাকে ভেজে নাও, যেখানে ওই মাছ জ্যান্ত হয়ে বার হয়ে যাবে সেখানে আমার সেই বান্দার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাম নিজের একজন ছাত্র, শাগির্দ, শিষ্য, তার নাম ইউশা, তাকে সঙ্গে নিয়েছেন, আর একটা মাছকে ভেজে নিয়ে আর একটা পাত্রের মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন। দিন রাত চলছেন। এক জায়গায় গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম একটু ঘুমানোর জন্য একটা পাহাড়ের উপরে, পাহাড়ের কাছে পাথরের উপরে মাথা রেখে আর ঘুমিয়ে পড়েছেন। ওনার ছাত্র জেগেছিল। ইউশা তিনি দেখছেন যে ওই যে মাছটা ভাজা ছিল, ও মাছটা নিজে নিজে জ্যান্ত হয়ে গেছে, ভাজা মাছ, আর আস্তে আস্তে এরকম চলতে চলতে আর যেখানে পানি আছে সেখানে তার মধ্যে সোজা চলে গেছে ডাঙার উপর থেকে। ইউশা চিন্তা করলেন নবী তো ঘুমাচ্ছেন, আর নবী ঘুমালে টাকার অনুমতি নেই। কেন? এই জন্য যে নবীরা যখন ঘুমান তখনও তানাদের উপরে ওহী অবতীর্ণ হয়। যেমন নাকি যখন জাগ্রত থাকেন তখনও হয়, যখন ঘুমান তখনও ওহী অবতীর্ণ হয়। মুসা আলাইহিস সালামের ব্যাপারে ইউশা চিন্তা করলেন উনি যেই ঘুম থেকে উঠবেন ওনাকে বলবো। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠেছেন, ইউশা ভুলে গেছে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাম নিজের ছাত্র হযরত ইউশাকে বলছেন যে আমরা চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যস্থলে না পৌঁছে যাচ্ছি, আমাদের উদ্দেশ্যে না পৌঁছে যাচ্ছি, আমরা চলতে থাকবো, কোনো জায়গায় রইবো না। মুসা আলাইহিস সালাম একদিকে ঘুমিয়ে পড়েছেন, এবার উঠে বলছে চলো বাবা। ছাত্র ভুলে গেছেন যে আমি আমার ওস্তাদকে, আমার গুরুকে, আমার শেখকে আমি বলবো, উনি ভুলে গেছেন। অনেকটা এগিয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলছেন এই বাবু খিদে লেগেছে, মাছ নিয়ে এসো, দিন একটু খাওয়া যায়। হযরত ইউশা তখন বলছেন হুজুর আমার গন্ডগোল হয়ে গেছে। কি? বলে আপনি যেখানে ঘুমাচ্ছিলেন ওখানে মাছটা জ্যান্ত হয়ে সমুদ্রে চলে গেছে, আমি বলবো কিন্তু ভুলে গেছি। মুসা আলাইহিস সালাম বলতেন ফিরে চলো ওই সেই জায়গা যেখানে আমাদের তার সঙ্গে দেখা হবে। ফিরে আসলেন। আসার পরে দেখছেন লম্বা ঘটনা। আমি যেটা বলতে চাচ্ছি হাদিস কাকে বলে মনে রাখবেন, আমি এর থেকে শুরু করেছিলাম যে হাদিস কাকে বলে। হাদিসের 3 নম্বর অংশ বলেছি যে নবীর সামনে কেউ অন্যায় কাজ করলে নবী চুপ করে থাকতে পারবে না, আর নবী চুপ করে থাকার মতলব হলো ওই কাজটা বৈধ। মুসা আলাইহিস সালাম সেখানে এসেছেন। আসার পরে দেখছেন যে একটা সবুজ গালিচা বা সবুজ একেবারে ভরা ঘাস, তার উপরে একজন শুয়ে আছেন, আর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সোজা চাদর দিয়ে ঢাকা। মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে বলছেন আসসালামু আলাইকুম। মুসলমান আমরা বাড়িতে ঢুকি
সাক্ষাৎ করি, একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়, স্বামী স্ত্রী, মা বাপ, ছেলে বা ভাই ভাই, কজন আমরা সালামকে একে অপরের সঙ্গে এই কথাটা বলি, আসসালামু আলাইকুম, মাফ করবেন, আমরা বলি আই লাভ মুহাম্মদ। জায়গায় জায়গায় যান, আপনি সরবর থেকে শুরু করেন বা ওদিকে যান, বাসন্তী থেকে শুরু করেন বা ভরতপুর থেকে শুরু করেন, আর এদিকে ঘটকপুকুরের উপর থেকে নিয়ে যত দূর যাবেন জায়গায় জায়গায় ফেস্টুনে দেখবেন আই লাভ মুহাম্মদ লিখে টাঙানো আছে। লিখে দিলে ভালোবাসার প্রমাণ হয়ে যায় তো, এর নাম ভালোবাসা। মা তোমাকে ভালোবাসি, মা উত্তরে বলছে বাবা আমার শরীরটা খুব খারাপ, ঔষধটা এনে দে না বাবা, খুব অসুবিধা হচ্ছে, মা কালকে যাবো, আজকে আমার কষ্ট হচ্ছে, এর নাম ভালোবাসা। তো জিভ থেকে দাবি করা, কলম দিয়ে লিখে দেওয়া, এটা খুব সহজ। ভালোবাসার যে চাহিদা, হুজুরের ভালোবাসার যে চাহিদা, সেটা আমরা একাকী একটু বসে চিন্তা করে দেখি যে কিয়ামতের দিনে যদি হুজুর জিজ্ঞাসা করেন আমার ভালোবাসার দাবি করতে, তার প্রমাণ হিসেবে নিজের জীবন দিয়ে কি করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যান, সেখানে গিয়ে যখন জুমা পড়ান, সবচেয়ে প্রথম বক্তব্য হুজুর রাখেন। ও মুসলমান একটু মন দিয়ে শুনেন, হুজুরের মুখ থেকে সবচেয়ে প্রথম শব্দ মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে বলছেন আফশুস সালাম। প্রথম শব্দ দেখো, সালামটাকে রিওয়াজ দাও, অর্থাৎ একে অপরকে যখন দেখবে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এত সুন্দর আল্লাহ পাকের রহমত এটা, আমি এর বিশ্লেষণে আপনাদেরকে কি বলবো। পৃথিবীর মধ্যে we can challenge whole human beings who are living in this world, কায়নাতে সবার সামনে বলি সালামের যত দিক হতে পারে, একে অপরের সঙ্গে কোন ধর্মের মানুষ যখন সাক্ষাৎ করে তাদের নিজস্ব কিছু শব্দ আছে, কিন্তু সালামের সামনে কোনো শব্দ টিকবে না। কেন? সালাম আল্লাহর নাম, আল্লাহর 99টা নাম আছে। আল্লাহ, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, খালিক, বারি, মুসাব্বির, গফফার, কাহার, ওয়াহাব, রাজ্জাক, ফাত্তাহ, আলিম, কাবিজ, বাসিত, খাফিজ, রাফি, মুইজ, মুজিল। আমি শোনাচ্ছি না এখানে, বাস এতটুকু বলছি আল্লাহর নামের মধ্যে একটা নাম আছে সালাম। তার থেকে আল্লাহ পাক আমাদের নাম দিয়েছে কোরআনের মধ্যে মুসলমান, মুসলিম। Whenever a Muslim meets each other at that point of time, it's his responsibility to greet with Islamic greeting, assalamu alaikum. একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ করবে প্রথম কাজ হলো আসসালামু আলাইকুম। আমরা করি একটা আমল বলে দিই আপনাদের, আমার কোনো কথা না, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ কাজে দেবে। একটার উপরেও আপনি আমল করতে পারবেন। আপনার মাথার উপর অনেক দেনা আছে, আমরা ব্যবসায়ী মানুষ, চাষী মানুষ, কাজের মধ্যে থাকি, সংসার চালাতে গেলে অনেক সময় দেনায় পড়ে যায়, টেনশন, ডিপ্রেশনের শিকার হই, এত দেনা আমার মাথার উপরে, কি করে কি করব। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি বাড়িতে ঢোকার সময় প্রথমে বাড়িওয়ালাদেরকে বলবে আসসালামু আলাইকুম, প্রথমে এটা, তারপরে সে বলবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যদি এটা মনে না থাকে শুধু বলবে বিসমিল্লাহ আর হুজুরের উপরে দরুদ শরীফ পড়ে দেবে একবার, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা কাজ বললাম? প্রথম নম্বর হলো সালাম করা, দ্বিতীয় নম্বর হলো বিসমিল্লাহ পড়া, তৃতীয় নম্বর দরুদ শরীফ পড়া, যেটা আপনার জানা আছে। ছোট্ট দরুদ আমি বললাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর কাজ, ভালো করে শুনুন, 4 নম্বর কাজ কি? সূরা ইখলাস পড়া। কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টে কাজ বললাম। প্রথম নম্বর সালাম, দ্বিতীয় নম্বর বিসমিল্লাহ, তৃতীয় নম্বর দরুদ শরীফ, চতুর্থ নম্বর সূরা ইখলাস।
এই চারটে কাজ কতক্ষণ সময় লাগবে হিসেব করে দেখেন, 1 মিনিট থেকে 1.5 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনার সব কাজ হয়ে যাবে। আপনি বাড়িতে ঢোকার সময় যদি এতটুকু আমল কন্টিনিউ করেন, পাহাড় সমতুল্য যদি আপনার উপরে করজ থাকে, দেনা থাকে, হাদিস শরীফের মফহুম হলো এই, ওই পাহাড় সমতুল্য দেনাও আল্লাহ পাক মিটিয়ে দিয়ে আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে तू ही नादा चंद कलियों पे कनाअत कर गया वरना गुलशन में इलाज तंगी दामा भी है। আমি আপনি জানি না আমার আপনার কাছে there is no problem but you can find the solution in Islam। আমার আপনার জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান ইসলামের মধ্যে নেই, কিন্তু আমরা বাড়িতে সব রাখা আছে, বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার দেনা দাও আর এই দাও আর সেই। বলছিলাম কি হযরত মুসা আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে সালাম করলেন, আর যে ব্যক্তি শুয়েছিলেন লম্বা চাদর দিয়ে উনি বলছেন আন্না বিআরদিকাস সালাম। হ্যাঁ গো, এখানে সালাম দেয় কে গো? মুসা আলাইহিস সালাম উত্তরে বলছেন আমি মুসা। বলে কে মুসা? বনি ইসরাইলের মুসা। বলছে জি। বলে এখানে কি করতে এসেছো? বলছে জি আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিয়েছেন, তো ওই জ্ঞান থেকে আমাকে একটু দেবেন, তাই আপনার কাছে এসেছি। এখন যিনি শুয়েছিলেন এনার নাম আপনারা হয়তো শুনেছেন, এনার নাম হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরের এখনো পর্যন্ত অভিমত হলো এই যে হযরত খিজির এখনো বেঁচে আছেন, কিয়ামতের আগে আল্লাহ পাক ওনার মৃত্যু দেবেন। কারোর কারোর অভিমত এরকম, আর কারোর অভিমত হলো যে তার ইন্তেকাল হয়ে গেছে। যাই হোক, হযরত খিজির আলাইহিস সালাম বলছেন যে মুসা তুমি আমার কাছে থাকতে পারবে না। কেন? বলে আমার কাছে থাকতে গেলে, আমার কাছে শিখতে গেলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যা পারি করব, প্রশ্ন করতে পারবে না। আমার যা ইচ্ছা করব, তুমি বলতে পারবে না কেন? মুসা আলাইহিস সালাম যেহেতু জ্ঞান অন্বেষণে এসেছিলেন, এলেম অর্জন করার জন্য এসেছেন, উনি বলছেন জি জি আপনি যেটা বলবেন সেটাই মানব। বেশ, হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিলেন, একটা নদীর কাছে গেলেন, একটা নৌকা দেখতে পেয়েছেন, নৌকাতে উঠে বসলেন, খিজিরও বসলেন, মুসাও বসলেন। সুন্দর নৌকা, নতুন নৌকা। নৌকাটা খানিকটা ভিতরে গেছে, নদীর মধ্যে গেছে। নৌকাওয়ালারা হযরত খিজিরকে চিনতে পেরেছেন, পয়সা নিচ্ছেন। খিজির আলাইহিস সালাম ওই মধ্যখানে গিয়ে নৌকার একদিক থেকে ছিদ্র করে দিয়েছেন। ও ভাই, আপনার বাড়ি আমি গেছি, আপনি আমাকে ভালো করে খেতে দিলেন একটা ভালো বাসনে করে, কাঁচের বাসনে, আর আমি কাঁচের বাসনটা তুলে আর আচার মেরে ভেঙে দিয়েছি। আপনি কি বললেন আমাকে? কিরকম লোক? হ্যাঁ, ওনাকে আমি সম্মানের সঙ্গে খেতে দিয়েছি আর আমার বাসনটা ভেঙে ভেঙে চলে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম থেকে নৌকাওয়ালারা পয়সা নেই, আর খিজির আলাইহিস সালাম কি করলেন? নামার আগে নৌকার একদিকে ছিদ্র করে দিয়ে, ভেঙে দিয়ে একটা তক্তা নষ্ট করে দিয়ে নেমে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বলছেন এই কি কোথাকার মানবতা? হ্যাঁ, তারা উপকার করলো, পয়সা নিল না, নদী পার করে দিল, আর আপনি ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছেন। খিজির আলাইহিস সালাম বলছেন বলেছিলাম কোন প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করব না। আগে গেছে, নেমে পর দেখছে কিছু ছোট ছোট বাচ্চারা খেলা করছে। খেলা করার মধ্যে থেকে একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম ধরেছেন, ধরে তার মাথাটাকে এরকম আলাদা করে দিয়েছেন, একদম মেরে ফেলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা। এটা হলো 15 পারার লাস্ট আয়াত আমি যেটা পড়লাম। একটা মাসুম বাচ্চা যে খেলা করছে আর আপনি তাকে হত্যা করে দিলেন। হযরত খিজির বলছেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না? এবারে আমি এই ঘটনাটা কেন শোনাচ্ছি? প্রথমবারে মুসা আলাইহিস সালাম প্রশ্ন কেন করলেন? নবী
নবীর সামনে অন্যায় হলে চুপ করে থাকবে। দ্বিতীয়বারে আবার ওই বাচ্চাকে হত্যা করলো। খিজির আলাইহিস সালাম বললেন রাখবো না সঙ্গে। উনি আবার বললেন এ কি করলেন? কেন অন্যায় কাজ হয়েছে না, শরীয়তে কাউকে হত্যা করা পাপ। মুসা আলাইহিস সালাম শরীয়তের নবী, সহ্য করতে পারলেন না, কি করলেন? হযরত খিজির আলাইহিস সালাম বলছেন তোমাকে মানা করেছি যে আমাকে জিজ্ঞাসা করবে না, কিছু সময় মতো উত্তর দেব। মুসা আলাইহিস সালাম বলছেন আর একবার যদি প্রশ্ন করি তাহলে বাস আপনি আমাকে ছেড়ে দেবেন। এগিয়ে গেছেন, একটা গ্রামে ঢুকে বলছেন গ্রামওয়ালাদেরকে আমাদের কিছু খেতে দেবে? আমরা পথচারী, পথিক, পান্থ, মুসাফির, কিছু খেতে দেওয়া যায়? গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা বলছে না না, আমরা সব দিতে পারবো। খিজির আলাইহিস সালাম পাড়াটাকে পার হয়ে, গ্রামটা পার হয়ে দেখছেন যে একটা পাঁচিল এইরকম পড়ে যাবার মতো হয়েছে, উনি পাঁচিলটাকে ঠিক করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন এরা এত কৃপণ, আমাদের দুটো ভাত দিল না, আর বিনা পয়সা ওদের কাজ করে দিলেন গ্রামের লোকেদের। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাআবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। মুসা তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, তুমি তো সহ্য করতে পারলে না, আমি তোমাকে মানা করেছিলাম কিন্তু পরস্পর তিনবারই তুমি প্রশ্ন করলে। মুসা আলাইহিস সালাম কেন প্রশ্ন করলেন? আমি এইটা বলার জন্য আপনাদের সামনে এই কথাটা বলেছি। হাদিস কাকে বলে? নবীর সামনে কোন কাজ হবে, নবী যদি চুপ করে থাকে তাহলে সে কাজটা বৈধ। অবৈধ কাজ হলে নবী কখনো চুপ করে থাকতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কোন নবী আসবে বুঝি? আওয়াজ দিয়ে বলেন নবী আসবে কেউ? না শেষ নবী তিনি শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। He was the last and greatest messenger for whole human beings who are seeking for peace in their lives. যারা নিজেদের জীবনে শান্তি খুঁজছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পড়ার পরে বলছে যে সত্যিকারের যাকে খুঁজছিলাম তাকে আমরা পেয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, এবারে তারপরে তার উম্মতের সামনে যদি অন্যায় কাজ করে হয় তো উম্মত কি করে থাকবে? চুপ করে থাকবে না প্রতিবাদ করবে? না আমরা করি যা পারে করি, মাথা বললি কি বলবেন, সমাজ কি বলবে, লোকে কি বলবে? যাদের ক্ষমতা আছে, আল্লাহ যাদের কথায় ক্ষমতা দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে সে কথাটা শুনি মানে রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে আর আল্লাহ তার ক্ষমতা দিয়েছে তাহলে সে হাত দিয়ে সেটাকে রুখবে। আর ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে না রুখতে পারে তাহলে জিভ দিয়ে বলবে। ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবি, যদি জিভ দিয়েও না বলতে পারে অন্তরে যেন ঘৃণা করে বিষয়টা নিয়ে। যদি এও না থাকে ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের শেষ একদম উইকেস্ট, সবচেয়ে কমজোর দুর্বলতম স্থান হলো এটা। আপনার বাড়িতে আপনার নিজের আত্মীয় কোনো অন্যায় কাজ করছে, আপনি বড় ভাই, আপনি আব্বা, আপনি দাদু, আমি অন্যায়ের নাম নিচ্ছি না, আপনারা জানেন কোন একটা অন্যায় হচ্ছে, আপনার ক্ষমতা আছে আপনি আপনার ছেলেকে চড়িয়ে লাল করে দেবো যদি দ্বিতীয়বার এই কাজ করে, কারণ আপনি গার্জিয়ান, আপনার অধিকার আছে। এখানে আপনার হাত তুললে অসুবিধা নেই, কারণ আপনি গার্জিয়ান। এলাকায় হচ্ছে আপনি তো হাত তুলতে পারবেন না, কমপক্ষে জিভ দিয়ে তো বলতে পারেন যে ভাই এটা অনুচিত কাজ, এটা করো না। করতে পারি, তাও যদি না পারি অন্তত অন্তর দিয়ে ঘৃণা করি যে এটা অন্যায় কাজ, এটাকে আমি মানি না। যদি না করি ধরা পড়ে যাব। আমরা বলি আই লাভ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ভালোবাসার দাবি করা তো খুবই সহজ, বাস্তব দেখিয়ে গেছেন যারা, তাদের ঘটনা যদি আমরা শুনি কল্পনা করতে পারবো না কিভাবে জীবন দিয়ে গেছেন। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনেন মুসলমান,
তিনি উহুদের যুদ্ধের খবর আসছে যে বাহ্যিকভাবে মুসলমানরা হেরে গেছে। উম্মে উমারা একজন বুড়ি মহিলা, হাতে লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন। সামনে থেকে একজন এসে বলছেন, আপনার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। বলছে ইন্না লিল্লাহি, হুজুরের খবর কি? ছেলে কলিজার টুকরা, যারা পিতা বসে আছি, মায়েরা যারা শুনছি, কল্পনা করতে পারি যে আমি বেঁচে আছি, আমার বাচ্চা মরে গেছে। হযরত উম্মে উমারা বলছেন ইন্না লিল্লাহি, হুজুরের খবর কি? তার উত্তরে বলা হলো, ওই সাহাবী বলছেন আমার এখনো সঠিক জানা নেই, একটু এগিয়ে গেছেন। উম্মে উমারা, আপনার ভাই শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি, হুজুরের খবর কি? এখনো খবর পাচ্ছেন না, আবার লাঠি ধরে ধরে এগিয়ে যাচ্ছেন। উম্মে উমারা, আপনার স্বামী শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি, হুজুরের খবর কি? তারপরে একজন সাহাবী বলছেন, হুজুর অসুস্থ, হুজুরের উপরে আক্রমণ হয়েছে, হুজুরের দাঁত মুবারক শহীদ হয়েছে, তবে হুজুর নিজের জায়গায় আছেন, তিনি জীবিত আছেন, নিজের জায়গায় হেফাজতে আছেন। তখন উম্মে উমারা বলছেন, আল মুসিবাতু বা'দাকা, আপনার পরে কোনো মুসিবত আমার জন্য কোনো বিপদ না। আল্লাহর মাহবুব, আপনি আছেন আমার জন্য, আমার স্বামী চলে যাওয়া, আমার বাচ্চা চলে যাওয়া, আমার ভাই চলে যাওয়া, এটা আমার জন্য বড় মুসিবত না। আপনি আছেন, এটা আমার জন্য সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা দেখিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার ছেলে এসে বলছে, আবু বকর সিদ্দিক, সমস্ত উম্মত একমত, নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে, শুধু এই উম্মত না, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পরেই তানার মর্যাদা। আবু বকরের কাছে তানার ছেলে বলছেন যে আব্বাজি, বদরের যুদ্ধে আমি তো মক্কাওয়ালাদের তরফ থেকে যুদ্ধ করতে এসেছিলাম, মানে তখন মুসলমান হইবে হযরত আবু বকরের ছেলে। তো যুদ্ধের মধ্যে কয়েকবার আপনি আমার সামনে পড়ে গেছেন। কাকে বলছেন? নিজের বাপকে, আবু বকরকে, যে আপনি তো হুজুরের হয়ে, ইসলামের হয়ে যুদ্ধ করতে এসেছিলেন, আর আমি এসেছিলাম মক্কাওয়ালাদের হয়ে। তো কয়েকবার আপনি আমার সামনে পড়ে গেছেন, তো আমি পাশ কাটিয়ে চলে গেছি। উত্তর শুনেন আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি বুঝতে পারিনি যে তুই হুজুরের বিরুদ্ধে, কুরাইশদের হয়ে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলিস। যদি আমি বুঝতে পারতাম যে আমার ছেলে হুজুরের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে, তোকে ওই জায়গায় আমি দুই টুকরো করে দিতাম। আল্লাহর কসম করে বলছি, এলো মুহাম্মদ, এ হলো ভালোবাসা। আই লাভ মুহাম্মদ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় পতাকা দিয়েছি নিজের জায়গায়, কিন্তু শুধু লেখাটা, that's not enough. We have to show ourselves. How can we love our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam? এটাকে প্রমাণ করতে হবে নিজের চরিত্রের দ্বারায়, নিজের আচার ব্যবহারের দ্বারায়, যে আমি হুজুরকে কেমন ভাবে ভালোবাসি। ভালোবাসার কথা এসে গেছে, একটা ছোট্ট বাচ্চার ঘটনা আপনাদের শুনিয়ে যাই। আমি হাদিস থেকে শুরু করেছি, কথাটা আপনারা মনে রাখবেন। আমি বলেছিলাম হাদিস কাকে বলে, তার থেকে ওই ঘটনায় নিয়ে গেছি, ঘটনা কমপ্লিট হয়নি, হঠাৎ কথাটা এসে গেছে তো বলে যাচ্ছি। আল্লামা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি অতীত হয়েছে। তিনি হানাফি মাযহাবের উপরে একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো ইলাউস সুনান। কটা খণ্ড তার? আরবিতে হাদিসের কিতাব। তিনি লিখেছেন তার 25টা খণ্ড। বড় বড় আলেমদের কাছে থাকে, তারা সেটা পড়েন। তো আল্লামা জাফর আহমদ উসমানী বলছেন যে আমি পানি জাহাজে করে হজে গেছি। যারা বয়স্করা আছেন তারা ভালোই জানেন আগেকার হাজী সাহেবরা কিভাবে হজে যেতেন, পানি জাহাজে যেতেন।
এখন তো মাশাআল্লাহ 4-5 ঘন্টা দমদম থেকে বসলেন 5 ঘন্টায় জেদ্দা। কিন্তু আগে যদি সমুদ্র ঠিক থাকতো তাহলে 8 দিন 10 দিনের মধ্যে, আর যদি উল্টো পাল্টা হতো, ঢেউ চলতো, হাওয়া চলতো উল্টো পাল্টা, তো কখনো মাসকে মাস লেগে যেত। এইরকম হতো। আল্লামা জাফর আহমদ উসমানী বলছেন যে আমি পানি জাহাজে করে হজে গেছি, সেই যুগে সৌদিতে পেট্রোল, ডিজেল, সোনা এগুলো দেখা যায়, এগুলো সামনে আসেনি। অর্থাৎ সৌদির মধ্যে তখনও দারিদ্রতায় ভরা। আমি গেছি মক্কা শরীফ থেকে হজ করার পরে সবচেয়ে বড় কাজ, হজের পরে দ্বিতীয় কাজ যেটা, হুজুরের রওজায়ে আকদাসে উপস্থিত হওয়া, সেখানে গিয়ে সালাম আরজ করা, সেখানে 40 ওয়াক্তের নামাজ পড়া। যদি কোনো ব্যক্তি মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়ে, আল্লাহ পাক তার বিশেষ একটা গিফট দেন, সেটা হলো নিফাকের খাতা থেকে, মুনাফিকের খাতা থেকে তার নামটাকে কেটে দিয়ে আল্লাহ পাক পাক্কা মুসলমান যাদেরকে বলা হয়, মুমিন যাদেরকে বলা হয়, সেই মুমিনদের ফেরেশতাদের মধ্যে, সূচির মধ্যে তার নাম লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই ফজিলত যদি আপনি এখানে নিতে চান যে আমি আমার দেশে নামাজ পড়ব, আর যেন আমার নামটা মুনাফিকদের খাতা থেকে কেটে দিয়ে মুমিনদের খাতায় পাক্কাভাবে লেখা হোক, তার জন্য কদিন করতে হবে? 40 দিন কন্টিনিউ জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। আর মদিনায় 40 ওয়াক্ত। পার্থক্য বুঝতে পারছি? মদিনায় 40 ওয়াক্তের নামাজ, এই জন্য হাজী সাহেবরা যারা যান তাদের হিসেব এইরকম বানানো হয় যেন তারা 40 ওয়াক্তের নামাজ মদিনাতে আদায় করতে পারে। তো হযরত আল্লামা জাফর আহমদ উসমানী বলছেন যে আমি মক্কা থেকে মদিনায় গেছি, সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মদিনায় পড়ে থাকতো যে হুজুরের দরবারে পড়ে থাকবো, খাওয়া হোক না হোক আমি এখানে থাকবো, কোথাও যাব না। একটা বাচ্চা দেখতে অপূর্ব সুন্দর, সে বাচ্চাটার সঙ্গে এই আল্লাহর ওলির সম্পর্ক হয়ে গেছে। সে আসে এনার কাছে, মুসাফা করে, তাকে কিছু খেতে দেন, সে খুব এনার কাছে আসে। উনি বলছেন বালায়ে সরশ সে হোশ মানদি মিতাকত সিতারায়ে বুলন্দি। ফারসি কবি বলছেন একজন বাচ্চা যদি ব্রেনি হয় না, ব্রিলিয়ান্ট হয়, আপনাদের এখানে দেখবেন আপনাদের বাচ্চাদের মধ্যে কিছু কিছু বাচ্চা আছে থাকবে, তারা ব্রেনি কিনা তাদের চালচলন কথাবার্তার মধ্যে ধরা পড়ে যাবে। এরকম বাচ্চাকে নষ্ট করবেন না, তাকে দিনদার বানিয়ে যদি ভালো আলিম করতে চান তো ইলমের লাইনে দেন, আর যদি অন্য লাইনে দিতে চান তাহলে পড়ান। মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনি ঘরের পিছনে পয়সা, যেটা একটা ঘর করছেন 10 লাখ টাকা খরচ করে, কথার কথা বলছি, 20 লাখ টাকা খরচ করে, 50 লাখ টাকা খরচ করে, ওটা খরচ হচ্ছে। কিন্তু একটা বাচ্চাকে আপনি মানুষ করছেন, ওটা খরচ না, ওটা ইনভেস্ট হচ্ছে। ইনভেস্ট মানে আপনি ব্যবসায় পয়সা লাগাচ্ছেন, ওর থেকে আপনি উপার্জন করবেন। উপার্জনের মতলব এটা না যে আপনি আপনার বাচ্চাকে শিক্ষিত করছেন সে উপার্জন করে দেবে না, তাকে তৈরি করছেন। মানে আপনি আপনার নিউ জেনারেশন, আপনার পরের যে মানে বংশ আসছে, ভবিষ্যতে যারা আসছে আপনার বংশে, তাকে আপনি শিক্ষিত করে যাচ্ছেন। ওর থেকে এগিয়ে যাবে, শিক্ষার মান সে বুঝতে পারবে। পেটে পাথর বেঁধে হলেও নিজের বাচ্চাদেরকে শিক্ষার লাইনে এগিয়ে নিয়ে যান, কষ্ট হলেও সহ্য করেন, বাচ্চাকে শিক্ষা দেন। প্রয়োজনীয় ইসলামী জ্ঞান, কোরআন শরীফ বিশুদ্ধ শিক্ষা, মসলা মাসাইলের প্রয়োজনীয় জ্ঞান। এবারে যদি আপনার মনে হয় আমি একটা বাচ্চাকে ভালো আলিম করব, সেই জায়গায় পাঠান। আর যদি মনে না হয় যে আমি আলিমের লাইনে দেব না, প্রয়োজনীয় জ্ঞান দেওয়ার পরে তাকে স্কুল লাইনে দেন, জেনারেল লাইনে দেন, সে কোনো ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনি চেষ্টা করেন অন্তত উপর পর্যন্ত যা, আপনি শান্তি পাবেন যে আমি হয়তো তার জন্য ভালো ঘর করে রেখে যেতে পারিনি, বাচ্চাটাকে মানুষ করে দিয়ে গেছি। ইনশাআল্লাহ সে আপনার জন্য দোয়া করবে যে আমার আব্বা তো মূর্খ ছিল, আমার আব্বা তো লেখাপড়া জানতো না, কিন্তু আমাকে পড়িয়ে গেছে, আমার চোখ খুলে দিয়ে গেছে। আমি সত্য মিথ্যা, হক না হক, পাক না পাক, কোনটা সত্য কোনটা মিথ্যা, আল্লাহ আমার জ্ঞান দিয়েছে বুঝতে পারি।
এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যন্ত এরিয়ায় আমরা বাস করি, যারা আছি বাচ্চাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যান। কষ্ট একবেলা যদি অল্প খেতে হয় তাও খান, খরচা করেন বাচ্চাদের পিছনে, ওটা খরচা না, ওটা ইনভেস্ট করা বলা হয়। ওর থেকে আপনার নিউ জেনারেশন তৈরি হবে, নতুন প্রজন্ম তৈরি হবে, এবং আপনি খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা শিক্ষিত হয়েছে। বলছিলাম ব্রাদার ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তখন মানুষ এসে ওখানে পড়ে থাকতো। আল্লামা জাফর আহমদ উসমানী একটা বাচ্চাকে দেখছেন যে ও ওনার কাছে আসে, ওই বাচ্চাকে কিছু খেতে দেন, সে খায়। একদিন উনি বলছেন, বাবু মিন আইনা আনতা, আরবিতে বলা হয় মিন আইনা আনতা, এটাকে ইংরেজিতে বললে এরকম হবে ফ্রম ওয়্যার ইউ আর, তোমার বাড়ি কোথায়? সে বলছে আনা মিন তুর্কিয়া, আমার বাড়ি তুর্কিস্তানে। আল্লামা উসমানী বলছেন হাল তুরিদ আন তুসাফির মাই ইলাল হিন্দি, তুমি কি আমার সঙ্গে ভারতে যাবে? কোচি বাচ্চা, 7 বছর বয়স, 8 বছর বয়স, ভারত কোথায়, সৌদি আরব কোথায়, তুর্কিস্তান কোথায়, আর তখন প্লেনের অত যোগাযোগ নেই, তো সে কি করে বলবে ভারত কি জিনিস? সে বলছে মা জাফা বাদা যাহাব হুনাক, আমি ভারতে গিয়ে করবটা কি? আল্লাহ রাসূলের মুহাব্বতটা দেখে বুঝতে পারবেন একটু পরে। এই আল্লাহর ওলি বলছেন ইন্নী উআল্লিমুকা ওয়া উকাব্বিনুকা আলিমান কাবীরান মুতাবাহহিরা ওয়া ইন্নাকা সাওফা তুবাল্লিগার রিসালাত আল্লাতী জাআ বিহান নবিয়ুল মুহতারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে বড় আলিম বানিয়ে দেব, তোমাকে জ্ঞানী বানাবো। তুমি যারা পথভ্রষ্ট মানুষ তাদেরকে সঠিক রাস্তা দেখাবে, তাদেরকে আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর রাসূলকে চেনাবে। ছোট বাচ্চা অত কি বোঝে? সে দেখছে আমার খাওয়া দাওয়া ঠিক হয় না, জামা কাপড় ভালো নেই, এনাকে জিজ্ঞাসা করে যদি উনি আমার খাওয়াটা ঠিক দেন, জামা কাপড় ভালো দেন, তাহলে চিন্তা করব। বাচ্চাটা বলছে হাল আজিদু হুনাকা আতইমাতান শাহিয়া ওয়া আলবিসাতান ফাখিরাতান খাল্লাবা, আমার খাদ্য ভালো দেবেন, খাওয়া ভালো হবে ওখানে গেলে, জামা কাপড় ভালো দেবেন। মাওলানা সাহেব বলছেন, এই হযরত আল্লামা বলছেন ইন্নাকা সাউফা তাজিদ আইয়া শাইইন মা তাস্তাহি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এইবারে চলেন, ওই বাচ্চার হাত এই আল্লাহর ওলির হাতের মধ্যে, আর দুজন গল্প করতে করতে এগিয়ে যাচ্ছেন। যদি এখানে কেউ হাজী সাহেব থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি না থাকেন দোয়া করেন যেন আল্লাহ পাক যারা গেছেন বারবার নিয়ে যান, আর যারা যাননি তাদেরও যাওয়ার তৌফিক হোক। বলুন আল্লাহু আমিন। নিজের পকেটের দিকে দেখবেন না, নিজের পকেটের দিকে দেখবেন না, ওই দিকে দেখেন। আমি নিজের চোখে দেখেছি, রিকশা চালায়, পা দেন, ফরজ হজ করে আমার সামনে ঘটনা। আর এর উপরে অনেক ঘটনা আছে, আমি আপনাদেরকে কি ঘটনা শোনাবো আর কত বেশ শোনাই। যদি বাই চান্স না যেতে পারে, ভালো করে শুনুন, যদি বাই চান্স না যেতে পারে, নিয়ত আপনি করেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন হাজীদের সঙ্গে আপনার হাসর নাসর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়তের উপরে এর উপরে একটা ঘটনা হাদিস থেকে আপনাদেরকে বলি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ওনার নাম মুহাম্মদ। ওনার দাদা ওস্তাদ, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, খুব বড় আলিম, ওই বড় আল্লাহর ওলি। উনি বহুত বড় ধনী ছিলেন, কোটিপতি মানুষ, দু হাতে খরচ করতেন আল্লাহর রাস্তায়। কেন বাপের থেকে কোটি কোটি টাকা পেয়েছিলেন, বড় ধনী, বাপ ছিলেন ধনী, ছেলেও ধনী, আর ওই রকম বড় আলিম। ইন্তেকাল হয়েছে, কথাটা শুনেন, আমি কেন বললাম নিয়ত রাখেন। ওনার ইন্তেকালের পরে ওনার একটা ছাত্র ওনাকে জিজ্ঞাসা করছে, হুজুর খবর কি, আল্লাহ কেমন ব্যবহার করেছেন আপনার সঙ্গে?
উত্তরে বলছেন আল্লাহ পাক দয়া করে আমাকে maaf করে দিয়ে অনেক বড় মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আশ্চর্যের কথা বলবো তোমার সঙ্গে? বলছে জি হুজুর বলেন। বলে আমার বাড়ির পাশে একটা কামার ছিল জানো, কামার। বলছে জি অমুক কামার। বলছে হ্যাঁ। বলে ওই কামারের মর্যাদা আর আমার মর্যাদা আল্লাহ সমান করে দিয়েছেন। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, ইমাম আবু হানিফার খাস ছাত্র, কামার আর এনার মর্যাদা সমান। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে একটা প্রশ্ন আসছে, আল্লাহ তুমি সবকিছু করতে পারো, তবে আমার দ্বারা তুমি অনেক কাজ নিয়েছো। আমার হাজার হাজার ছাত্র তারা আমার কাছে হাদিস পড়েছে, আমার দ্বারা তুমি কোটি কোটি টাকা তোমার দ্বারা রাস্তায় খরচ করিয়েছো, আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, ভালো থেকে ভালো ভালো কাজ আল্লাহ তুমি আমার দ্বারা নিয়েছো। আর কামার তো সকালবেলা গিয়ে দোকান খুলে আর ও তো ওই আপনার লোহার কাজ করতো, ও আর আমি দুজন সমান কি করে হলো? প্রশ্ন আসবে না মনে? আল্লাহ হলেন আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ জানেন। আমি লুকাতে পারি, আপনি আমার থেকে লুকাতে পারেন, আমি আপনার থেকে লুকাতে পারি, আল্লাহর কাছে কিছু লুকিয়ে নেই। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ বলছেন আল্লাহ তোমার মনে যে প্রশ্ন এসেছে যে যে মর্যাদা আমি তোমাকে দিয়েছি ওই মর্যাদা আমি এই কামারকে কেন দিলাম? এক কাজ করো, তুমি কামারকে বলো কারণটা কি, জিজ্ঞাসা করো। কামারকে জিজ্ঞাসা করতে বলছে। কামারকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন জিজ্ঞাসা করছে, ভাই কামার তুমি এত বড় মর্যাদা যেটা আল্লাহ দিয়েছেন তুমি পেয়েছো, একটু বলবে কারণটা কি? তো তার উত্তরে কামার বলছে এই কথা যে হুজুর আপনি তো প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে আর ছাত্র লোক হাজার হাজার ছাত্রদেরকে শত শত ছাত্রদেরকে আপনি হাদিস পড়াতেন, আর আমি আপনার পিছনে নামাজ পড়ে আর ওদিকে দোকানের চাবি নিয়ে যেতাম আর আপনার দিকে দেখতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আল্লাহকে এত বড় আলিম করেছো, আমার তো ইলম শিক্ষা করার সময় হয়নি, সুযোগ পাইনি, আমি গরিবের ছেলে, আল্লাহ তো ধনীর ছেলে। আল্লাহ আমার কচি কচি বাচ্চা, আমার পুরো মা বাপ, তাদের কর্তব্য আমার উপরে, দায়িত্ব আমার উপরে, আমাকে যদি ইলম দিতে আমি ওনার মতো পড়াতাম, আমাকে যদি পয়সা দিতে আমি ওনার মতো খরচ করতাম, কিন্তু আমার কাছে কিছু নেই মালিক। আমি প্রত্যেকদিন আপনার দিকে দেখতাম আর মনে মনে আফসোস করতাম, আল্লাহকে বলতাম, আর আমি অন্তর দিয়ে বলতাম, কেউ জানতো না, আল্লাহ জানতো। ইন্তেকালের পরে আল্লাহ পাক কামারকে বলছেন, আমার বান্দা হ্যাঁ আব্দুল্লাহকে আমি পয়সা দিয়েছি, আব্দুল্লাহকে জ্ঞান দিয়েছি, তোকে আমি পয়সা দিইনি, জ্ঞান দিইনি, তোর আফসোস হতো, আমি এটাই ফয়সালা করেছিলাম, কিন্তু তোর নিয়ত ছিল যে তুই আব্দুল্লাহর মতো খিদমত করবি, তুই আব্দুল্লাহর মতো ওই রকম দান ধান করবি। এই নিয়তের কারণে আব্দুল্লাহকে যে মর্যাদায় উপনীত করলাম, জান্নাতের যে জায়গায় আব্দুল্লাহকে আমি স্থান দিলাম, আমার বান্দা যা আমি তোকেও সেই স্থান দান করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কল্পনা করতে পারি, ওই জন্য বললাম নিয়ত করব। যদি আপনি না যেতে পারেন তবুও আমি অনেক জায়গায় বলি, জানেন অনেক জায়গায় বলি, আজকে তো সে জায়গা এটা না, মাদ্রাসায় কোনো জায়গায় প্রোগ্রাম হলে আমি বলি যে ভাই একটা একটা আয়াত করে মুখস্থ করো, একটা করে আয়াত শুনে শুনে মুখস্থ করো, নিয়ত করো আমি হাফেজ হব, কুল হুয়াল্লাহু আহাদ, পুরো দিন একটা করে আয়াত মুখস্থ করো। বলে হুজুর তারপরে বলো আমি হাফেজ হব, এই নিয়ত করে শুরু করো। হ্যাঁ বলে হুজুর এটা সম্ভব? তোমার কে বলেছে সম্ভব অসম্ভব দেখতে? তুমি একটা করে আয়াত করো, সারা জীবন একটা করে আয়াত মুখস্থ করতে থাকো, পিছন থেকে করতে থাকো, শুনে শুনে কোন রকম ভাবে যদি তুমি হাফেজ হয়ে যাও তো আলহামদুলিল্লাহ, না হতে পারো এই চেষ্টার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক হাফেজদের সঙ্গে তোমার হাসর নাসর করবে। নিয়ত, যে কথাটা বলছিলাম যেখান থেকে ছেড়ে এসেছি, ওই বুজুর্গের হাতে ওই বাচ্চার হাত ছিল, মনে আছে তো? আমার বয়ানের মধ্যে একটু ফড়কি ছেড়ে এদিক ওদিক চলে যায়, ইনশাআল্লাহ সেই জায়গায় ফিরে আসবো। আমি শুরু করেছিলাম হাদিস কাকে বলে, আপনারা যারা শুরুতে আছেন তাদের হয়তো মনে থাকবে হাদিস কাকে বলে, তার চারটে অংশ। আমি বলেছিলাম যে নবীর সামনে কেউ যদি কোনো কাজ করে, নবী যদি চুপ করে থাকেন সে কাজ বৈধ, কারণ নবীর সামনে অবৈধ কাজ করলে নবী জীবনে চুপ করে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ।
আমার আপনার যদি ক্ষমতা থাকে হয় মুখ থেকে অথবা হাত দিয়ে অথবা অন্তর দিয়ে তো ঘৃণা করতে পারি, যেটা অন্যায় কাজ, এটা অন্যায় কাজ আমার সঙ্গে ঘটেছে। বজবজ এক এরিয়াতে আমি জলসা করতে গেছি, জি যিনি আমার কাছে মানে হাদিয়া দিতে আসছেন তিনি টলতে টলতে আসছেন। কল্পনা করতে পারছেন পরিস্থিতি, বুঝতে পারছেন? আর এর উপর আর কিছু বলছি না। তারা নিয়ে এসছে, বলছে উনি পয়সা দেবে আপনাকে, হাদিয়া দেবে, আর পরিস্থিতি এমন মুখে পান দিয়ে রেখেছেন যাতে ধরা না যায়, টলছে। পরে আমাকে ছেলেরা বলল হুজুর এই পরিস্থিতি ওনার কাছে আমরা পারি না। কোথায় আমরা আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মাদের নাম। যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মাফ করবেন, দাবি করলে শুধু হয় না, তার বাস্তবতাটাকে কিছু প্রমাণের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এই বাচ্চাটাকে কিভাবে, এই বাচ্চাটা কিভাবে প্রমাণ করছে দেখেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক চলছে তো? তাহলে একটু মন দিয়ে শুনেন, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, সবাই দুরূদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ আমাকে আপনাদের মধ্যে আনিয়েছেন তো দু চারটে কথা আপনাদের শুনিয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহ আমলের তৌফিক দেয়, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আমার জন্য ভালো এটা হবে যে আমার কথার কারণে আপনি আমল করছেন, আর আপনার জন্য ভালো এটা হবে যে আপনার আখিরাত তৈরি হবে। একটু মন দিয়ে শুনেন, কারণ এই প্রোগ্রাম আজ থেকে না, আপনারা অনেক আগে থেকে প্রোগ্রাম সেট করেছেন। এর পিছনে কতটা শ্রম আপনাদের লাগছে, যুবকরা দিয়েছে, আপনারা এসে বসেছেন। মানুষের জীবনের সবচেয়ে দামি, ঈমানের পরে যে সমস্ত দামি জিনিস আছে তার মধ্যে থেকে একটা দামি জিনিসের নাম হলো সময়। মনে রাখবেন, আপনি কোটি টাকা দিলে ঘড়ির কাঁটাটা উল্টাতে পারবেন না। আল্লাহ কসম খেয়েছেন, ওয়াল আসর, ওয়াল আসর মানে কি? সময়ের কসম। আল্লাহ কোন জিনিসের যখন কসম খান তার কারণ থাকে। টাইম জীবনের এমন একটা জিনিস, আপনি কোটি কোটি আরব টাকা খরচ করবেন যে একটা সেকেন্ড আমার জীবনের ফিরিয়ে দাও, সম্ভব? তা আপনি নিজের জীবনের সুন্দর সময়কে নিয়ে এখানে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি বসেছেন। যখন বসেছেন কথাটা শুনি, আমি বললাম আমার কথা হলো আমার মুখে মেরে দেবেন, মানার দরকার নেই। কিন্তু যে কথাগুলো আপনাদের সামনে রাখছি, আল্লাহ আমাকে আগে আমলের তৌফিক দিন, আপনাদেরকেও তৌফিক দিন। কথাটা একটু শুনুন। আমরা বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, শুধু দাবি ভালোবাসা, দাবি ভালোবাসার দাবি করলে ভালোবাসা হয় না, তার কিছু রিকোয়ারমেন্টস থাকে, তার কিছু প্রমাণ সাপেক্ষ কোনো বিষয় থাকে যে আমি তাকে ভালোবাসি। সেই প্রমাণটা কিভাবে দেবো? এই বাচ্চাটাকে দেখেন, ওই বাচ্চার হাত ওই বুজুর্গের হাতের মধ্যে, আর ওই বুজুর্গ হেঁটে হেঁটে যাচ্ছেন, আর কথা কি হচ্ছিল? তুমি আমার সঙ্গে ভারতে যাবে, মনে আছে তো? এখন বাচ্চাটা বলছে আপনি যদি আমাকে ভালো জামা কাপড় দেন, খাওয়া দাওয়া যদি ভালো দেন, তাহলে ইন্নী সাউফা আস্তাশিরু ওয়ালিদাইয়া লিযাহাবি মা'আক, আমার মা বাবার কাছে আপনার ব্যাপারে আমি বলবো, ওনারা যদি অনুমতি দেন তাহলে যাব। এই কথা বলতে বলতে হঠাৎ ওই বাচ্চার নজর পড়ে গেছে কোন দিকে? ওই সোনালী জালির দিকে। সোনালী জালি বুঝতে পেরেছেন? ওই সবুজ গম্বুজ, তার নিচে সোনালী জালি, যার মধ্যে কায়নাতের সবচেয়ে দামি, the most expensive personality, কায়নাতের সবচেয়ে দামি ব্যক্তিত্ব যেখানে আরাম করছেন, এবং তিনি জীবিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরে আথারের মধ্যে জীবিত। এটা আমাদের ঈমান।
সহি হাদিসে এসেছে যারা দূরে দরুদ পড়ে ফেরেশতা নির্ধারিত আছে সেই ফেরেশতা গিয়ে হুজুরকে শুনিয়ে দেয় আর যারা আমরা ডাইরেক্ট ওখানে পৌঁছতে সক্ষম আল্লাহ পৌঁছে দেন আমরা সেখানে গিয়ে যখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেন জোরে বলেন সুবহানাল্লাহ বলে কই আমরা শুনতে পাই তো আমার আপনার অন্তর কানো কালো সারাদিন কানে গোনা শুনি অন্তরে গোনা নিয়ে চলি তাহলে শুনবে কি করে ইমামে আহমদ রিফাঈ আল কবীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বংশধর শুনেন ঘটনাটা হুজুরের বংশধর সৈয়দ বংশের যে ঘটনাটা বলছি 555 হিজরি তখন হুজুরের দরবারে ওখানে রওজায় উপস্থিত আছেন বড় পীর সাহেব শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে আছেন ওই জায়গায় বড় পীর সাহেব হুজুরের বংশধর আর আমি যার কথা বলছি ইনিও হুজুরের বংশধর নাম কি বললাম শেখ আহমদ রিফাঈ আল কবীর রাহমাতুল্লাহি আলাইহি আমি শোনা কথা বলছি না পড়া কথা বলছি কিতাব আমার কাছে আছে ওনার লিখিত কিতাব তার থেকে বলছি ওনার জীবনী তার মধ্যে উনি গিয়ে বলছেন আসসালামু আলাইক ইয়া জাদ্দি নানাজি আসসালামু আলাইকুম কে বলছেন শেখ আহমদ রিফাঈ আল কবীর নানাজি আসসালামু আলাইকুম ভিতর থেকে উত্তর আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি বেটা ওয়া আলাইকুম আসসালাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ তখন উনি বলছেন একটা পদ্মের দ্বারায় নানাজি আমি যখন দূরে ছিলাম আমি আমার আশাকে আমার আকাঙ্ক্ষাকে আমার সালামকে আমি পাঠিয়ে দিতাম আপনার কাছে আমার আকাঙ্ক্ষা এসে আপনার হাতে চুমু দিত কল্পনার জগতে আমি এখন নিজে উপস্থিত হয়েছি আপনি দয়া করে হাত মুবারকটা বার করেন না আমি একটু চুমু দিতে চাই বড় পীর সাহেব নিজে দেখেছেন এবং অন্যান্যরা সেখানে কয়েক হাজার তখন ওই রওজায়ে আকদাসের ভিতর থেকে নূরানি হাত একটা বার হয়েছে শেখ আহমদ রিফাঈ আল কবীর সেখানে চুমু দিলেন আর তারপরে সেই হাত ওই রওজায়ে আকদাসের মধ্যে আবার গায়েব হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তো বললাম কি হুজুর নিজের কবরে আতহারের মধ্যে জীবিত হাদিস শরীফের মধ্যে এসেছে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন নবীরা তাদের কবরে জীবিত থাকেন আর তারা নামাজ পড়েন